আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি মাহতাবউদ্দিন কলেজ কালীগঞ্জের অনলাইন ক্লাস থেকে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও সালাম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রভাষক, ইসলামী শিক্ষা বিভাগ অত্র কলেজ। স্নেহপদ ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে পবিত্র আল কোরআনের নামসমূহ এবং পবিত্র কোরআন পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বা ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। পূর্ব পাঠের যাচাইয়ের দিকে আজকে না যেয়ে আমরা আজকে নতুন একটি বিষয়ের পাঠের দিকে অগ্রসর হতে যাচ্ছি। আজকে আলোচনা করা হবে পবিত্র আল কোরআন সংরক্ষণ, পবিত্র আল কোরআন অবতরণ, পবিত্র আল কোরআন সংকলনের ইতিহাস। স্টুডেন্ট অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পবিত্র আল কোরআন সংরক্ষণ, অবতরণ ও সংকলনের ইতিহাস। আমরা পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পেয়ে থাকি পবিত্র কোরআন সংরক্ষণ, সংকলন বা অবতরণ সম্পর্কে। যেমন আমরা একটি আয়াত পবিত্র কোরআনের সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বরং এটা সম্মানিত গ্রন্থ কোরআন, যা ফলকে সংরক্ষিত। আরেকটা আয়াত আমরা সকলেরই আমাদের পরিচিত, সূরা কদরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে উহাকে মানে আল কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। আর একটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি। জিকির মানে এখানে আল কোরআন। তোমরা গত ক্লাসে পবিত্র কোরআনের নাম সমূহ আলোচনা হচ্ছিল, সেখানে জিকির, পবিত্র কোরআনের আরেকটি নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির, নিশ্চয় আমরাই এই জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের আমরাই সংরক্ষক বা আমি সংরক্ষক। তাহলে বোঝা গেল এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এর প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, তাহলে বোঝা গেল যে এটাই কোরআনটা একটা সংরক্ষিত ফলকে সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। যেহেতু আল্লাহ নিজে হেফাজত করবেন, মানে আসমানের উপরে তিনি হেফাজত করেছেন, আবার জমিনে তিনি হেফাজতের ব্যবস্থা করবেন। তাহলে আসমানে কিভাবে তিনি সংরক্ষণ করলেন তারই কথা তিনি এভাবে বললেন যে এটা সেই কোরআন, সম্মানিত কোরআন, যেটা সংরক্ষিত ফলকে সংরক্ষিত। কি সংরক্ষিত করা হয়েছে? তাহলে এর আগে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করবেন, মহাপরিকল্পনা আল্লাহ তাআলার ছিল। তিনি মানুষ জিন সৃষ্টি করেছেন, তাদেরকে সঠিক সরল এবং তার পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাবেন। আসমান থেকে তিনি তার পক্ষ থেকে কিতাব নাজিল করবেন। সর্বশেষ নবী আসবে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। তার উপরে আসমানি কিতাব দিবেন, সেটি হবে আল কোরআন। এভাবে আল্লাহ তাআলার মহাপরিকল্পনায়, এই মহাপরিকল্পনা ছিল, মহাপরিকল্পনার অংশ হিসাবে পবিত্র আল কোরআন মহান আল্লাহ তাআলার সত্তায় বিরাজমান ছিল, তার পরিকল্পনার সাথে। এরপরে তিনি কোনো একটা স্বর্ণ সময়ে ঊর্ধ্বাকাশে লৌহে মাহফুজ এই পবিত্র কোরআনকে সংরক্ষণ রেখেছেন। এই কথাটাই আল্লাহ এভাবে বলছেন যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তাহলে পবিত্র কোরআন, এই কোরআনের বাণী আল্লাহ তাআলার কাছেই ছিল, তার সত্তায় বিরাজমান ছিল। এরপরে আল্লাহ তাআলা একটা সংরক্ষিত স্থানে ফলকে তিনি সংরক্ষণ করেছেন। এরপরে মহান আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা, আসমানি ব্যবস্থা, আসমানি ব্যবস্থা লাউহে মাহফুজের সংরক্ষণ আমরা আলোচনা করি। বায়তুল ইজ্জায় সংরক্ষণ,
পবিত্র কোরআনে সূরা কদরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। তাহলে থেকে কোথায় অবতীর্ণ করেছেন? একেবারে স্পষ্ট, লাউহে মাহফুজ থেকে সমগ্র কোরআন কোন এক কদরের রাতে আল্লাহ পৃথিবীর আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে নাযিল করেন। এই বাইতুল ইজ্জা মানে বাইতুল মামুর, এটা কাবা ঘর বরাবর পৃথিবীর নিকটবর্তী আকাশে ফেরেশতাদের ইবাদত গৃহ, ফেরেশতাদের মসজিদ, এটিকে বাইতুল মামুর বলা হয়, বাইতুল ইজ্জা বলা হয়। সেই লাউহে মাহফুজ থেকে কোন এক কদরের রাত্রে আল্লাহ তাআলা এই একেবারে পৃথিবীর সন্নিকটে বাইতুল মামুর বা বাইতুল ইজ্জায়ে ফেরেশতাদের মাধ্যমে এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাযিল করেন এবং সেখানে সংরক্ষণের ব্যবস্থা করেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পর্যায়ক্রমে অবতরণের ব্যবস্থা। তাহলে আল্লাহ তাআলার কাছে ছিল, তার পরিকল্পনা অনুযায়ী কোরআনের সংরক্ষণ সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা এই সংরক্ষিত ফলকে হেফাজত করলেন। সেখান থেকে কদরের রাত্রে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জায় নাযিল করলেন, সেখানে সংরক্ষণের ব্যবস্থা করলেন। এখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অল্প অল্প করে প্রয়োজন অনুসারে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআন নাযিল করেছেন। আমরা তার আগের ক্লাসে আমরা জেনে নিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়েছিল, তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ একদিন এসে জিবরাইল আলাইহিস সালাম তার নিজস্ব রূপ ধরে এসে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তিনি বললেন যে আমি পড়তে জানি না, আমি কোনো কারি নই। তার সাথে জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে বুকে আলিঙ্গন করার পরে তিনি পড়তে সক্ষম হলেন এবং পড়তে পারলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো সেই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে শুরু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম আয়াত। পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছর ধরে এই পবিত্র কোরআন নাজিল হয়। আল্লামা জুরকানি বলেছেন, প্রথমে পৃথিবীর নিকটতম আসমানে ও পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কথা বোঝানো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষদেশ ছাড়াও এই কোরআন লাউহে মাহফুজ এবং বাইতুল ইজ্জায় সুরক্ষিত আছে। তাহলে যতটুকু নাজিল হচ্ছে ততটুকু তো বিশ্ব নবীর মুখস্থকরণ হচ্ছে, তার অন্তরে তো রয়েছে। এছাড়া বাইতুল লাউহে মাহফুজ এবং বাইতুল ইজ্জা, লাউহে মাহফুজ এবং বাইতুল ইজ্জায় এখানেও সংরক্ষিত রয়েছে, এখানেও সংরক্ষিত আছে, বা লাউহে মাহফুজে বাইতুল ইজ্জাও সংরক্ষিত আছে। এই বাইতুল ইজ্জা থেকে অল্প অল্প করে যতটুকু নাজিল হচ্ছে ততটুকু বিশ্ব নবী মুখস্থ করে নিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম যখন যতটুকু নিয়ে আসছেন ততটুকু তিনি মুখস্থ করে নিচ্ছেন। এজন্য বলা যায় যে আসমানে গৃহীত যে পদক্ষেপ আল্লাহ নিলেন পবিত্র কোরআন সংরক্ষণ এবং সংরক্ষণের, তাহলে লাউহে মাহফুজ থেকে মুছে যাবে না, বাইতুল ইজ্জা থেকে মুছে যাবে না। এরপরে এই বাইতুল ইজ্জা থেকে অল্প অল্প করে যতটুকু নাজিল হচ্ছে ততটুকু আবার শুধু মুখস্থই না, সেখানে লেখনেরও ব্যবস্থা করা হচ্ছে। আমরা এবার আসি যে জমিনে গৃহীত ব্যবস্থা, আসমানে গৃহীত ব্যবস্থা, জমিনের ব্যবস্থা। তাহলে আসমানে এই পর্যন্ত মোটামুটি আল্লাহ লাউহে মাহফুজের আগে আল্লাহর কাছে ছিল, সেখান থেকে লাউহে মাহফুজের ফলকে তিনি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন। সেখান থেকে বাইতুল ইজ্জায় নিয়ে এসেছেন ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরে। সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন অনুসারে অল্প অল্প নাজিল হতে শুরু করে। নাজিল হওয়ার পরে যখন পবিত্র কোরআনের যে অংশটুকু জমিনে আসলো, মানে পৃথিবীতে আল্লাহর নবীর কাছে আসলো, তা সংরক্ষণের কি ব্যবস্থা করা হবে? প্রথমে বিশ্ব নবীর যুগে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন এবং পবিত্র কোরআন নাজিল হতে থাকলো, তখন পবিত্র কোরআন একটা গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা এবং সেটাকে বাইন্ড করা এটা সম্ভবপর নয়। যেহেতু পবিত্র কোরআন এখনো নাজিল হচ্ছে, নাজিল শেষ হয় নাই, তাহলে যতটুকু বা যে সূরাগুলা বা যে আয়াতগুলা নাজিল হয়েছে সেইগুলোকে সংরক্ষণের জন্য কি ব্যবস্থা করা হয়েছিল? তার প্রথম হলো মুখস্থ প্রক্রিয়া সংরক্ষণ। মহানবীর যুগে মুখস্থ
এর মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতটুকু বা যে সূরা বা যে আয়াত নাজিল হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখস্থ করতেন এবং মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। আয়াত নাজিল হলো যে হে নবী তুমি তোমার এই কোরআনকে মুখস্থ করার জন্য এত বেশি জিহ্বা সংশোধন করো না, এটা এটা মুখস্থ করে দায়িত্ব আমার, এর সংরক্ষণ করার দায়িত্ব আমার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন যে সূরা এবং আয়াত নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিয়েছেন, সাহাবীদের সামনে উপস্থাপন করেছেন যে আজকে এতটুকু বা এই সূরা বা এই আয়াতগুলো নাজিল হয়েছে, তারাও মুখস্থ করার জন্য তৎপর হয়ে উঠেছেন। এইসব যে সমস্ত সাহাবীরা মুখস্থ করার জন্য ব্যস্ত থাকতেন তাদের ভিতরে উল্লেখযোগ্য হল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা প্রমুখ সাহাবী ছিলেন তাদের ভিতরে অন্যতম। লিখনের মাধ্যমে সম্ভব। বিশ্বনবী আমরা সবাই জানি বিশ্বনবী ছিলেন নিরক্ষর, লিখতে পারতেন না, পড়তেও জানতেন না। তিনি যারা লেখাপড়া জানতেন লিখতে পারতেন তাদেরকে লেখার জন্য বলতেন। এমনকি এটাকে যখন যতটুকু আয়াত বা সূরা নাজিল হতো তা লিখে মুখস্থ এবং লিখে রাখার জন্য তিনি সাহাবীদেরকে নির্দেশ দিতেন এবং কাতিবে ওহী নিয়োগ দিয়েছিলেন কোন সাহাবীদেরকে। অবতীর্ণ আয়াত কোন সূরার কোন স্থানে যোগ হবে তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিতেন। এছাড়াও নবীর জীবদ্দশাতে বহু সংখ্যক সাহাবী নিজ নিজ উদ্যোগে পূর্ণ কোরআন বা তার অংশ বিশেষ লিখে নিজেদের নিকট সংরক্ষণ করে রেখেছিলেন। এই ব্যক্তিগতভাবে যারা পবিত্র কোরআন মুখস্থ করতেন আবার পাশাপাশি লিখেও রাখতেন, উল্লেখযোগ্য সাহাবীদের নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, যায়েদ বিন সাবিত প্রমুখ সাহাবীর নাম বিশেষভাবে উল্লেখ পাওয়া যায়। তৃতীয় পর্যায়ে চর্চা ও শিক্ষার মাধ্যমে। শিক্ষা দীক্ষার মাধ্যমে পবিত্র কোরআন যখন যতটুকু নাজিল হচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখস্থ করতেন, সাহাবীদেরকে মুখস্থ করার জন্য বলতেন। মুখস্থ যাতে একজন আরেকজনের সহিভাবে হয়, বিশুদ্ধভাবে হয়, একজন সাহাবী আরেকজন সাহাবীকে শোনাতেন যে আমার এই অংশটুকু ঠিক হচ্ছে কিনা তুমি শোনো, আরেকজন আরেকজনকে শুনিয়ে দিতেন। এভাবে চর্চা করা হতো যাতে পবিত্র কোরআনে যতটুকু নাজিল হয়েছে এটা শুদ্ধভাবে যাতে প্রত্যেকে মুখস্থ করে নিতে পারে এবং পরস্পর এর জন্য চর্চা করতেন। এছাড়াও জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজান মাসে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনে যতটুকু নাজিল ওই পর্যন্ত ওই বছর ওই পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত বিশ্ব নবীকে শোনাতেন, আর বিশ্ব নবী হযরত জিবরাইলকে শোনাতেন। একজন আরেকজনকে শুনিয়ে পবিত্র কোরআন সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে শুদ্ধভাবে এটাকে সংশোধন করে নিতেন। এরপরে তাহলে কি বোঝা গেল? আমরা এইটুকু আলোচনা থেকে বুঝতে পারি যে আসমানের যে ব্যবস্থা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত প্রথমে আল্লাহর কাছে সংরক্ষিত ছিল তার পরিকল্পনার অংশ হিসাবে। তো তিনি বিশ্ব নবীকে পাঠাবেন, শেষ নবী পাঠাবেন, শেষ আসমানি গ্রন্থ পাঠাবেন এবং সেই আসমানি গ্রন্থ কি হবে তার আয়াতগুলো তার সূরাগুলো আল্লাহ তাআলা পরিকল্পনার সাথে সাথে সেগুলো আল্লাহর কাছে
তার জাতের সাথে ওগুলো সংরক্ষিত ছিল, সেইগুলো তিনি ফলকে লিখে লাউহে মাহফুজে সংরক্ষণ করলেন। এখান থেকে কোন কদরের রাত্রে বাইতুল ইজ্জায় সংরক্ষণ করলেন। এই বাইতুল ইজ্জা থেকে বিশ্বনবী যখন নবুয়ত পাইলেন, হযরত জিবরাইল মারফত পর্যায়ক্রমে অল্প অল্প করে পবিত্র কোরআন নাজিল হতে শুরু হলো, এবং সেই নাজিল হওয়া আয়াত এবং সূরাগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে সেটা এই তিনটে পয়েন্টের ভিতরে আমরা আলোচনা করেছি। জমিনে গৃহীত ব্যবস্থা, মানব যুগে মুখস্থকরণ প্রক্রিয়া সংরক্ষণ, লিখনির মাধ্যমে সংরক্ষণ, চর্চা ও শিক্ষা দীক্ষার মাধ্যমে সংরক্ষণ। আমরা এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলছিলেন যে আমি চলে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য অনেক সাহাবীরা বুঝে নিয়েছিলেন যে আল্লাহ রাসূল বেশি দিন থাকবেন না, অর্থাৎ তিনি বলে গিয়েছিলেন যে আমি ওখানেই চলে যাব, আমি তোমাদের দুটি জিনিস রেখে যাচ্ছি, সেই দুটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তার ভিতরে একটা হলো আল কোরআন এবং আমার সুন্নাহ। এই আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন তার অবতরণের কোরআন অবতরণের ধারাবাহিকতা শেষ হয়ে যাওয়ার পরে এই প্রক্রিয়াগুলো চলছিল। পবিত্র কোরআন মুখস্থকরণ প্রক্রিয়া, অর্থাৎ পবিত্র কোরআন পুরাটা মুখস্থ করানোর জন্য মাদ্রাসা যেমন হেফজখানা রয়েছে, এরকম অনেক সাহাবীরা ব্যক্তিগতভাবে অথবা এরকম প্রতিষ্ঠান করে অথবা কোনো বাড়িতে এই পবিত্র কোরআন হেফজ করার জন্য পরিবেশ করে অসংখ্য হাফেজ কোরআন তৈরি হয়েছিল। লিখনের মাধ্যমে বিশ্বনবী নিজেও তত্ত্বাবধানে লেখা হয়েছিল এবং তার সেগুলো মলাটে রেখে গিয়েছিল, কিন্তু সেইগুলো এরকম ধারাবাহিক ভাবে ছিল না, বিচ্ছিন্নভাবে ছিল। অর্থাৎ কোন সূরার পরে কোন সূরা অথবা কোন আয়াতগুলো কোন সূরার অন্তর্ভুক্ত হবে, এগুলো এত কিছু ভালোভাবে সাজানো বোঝানো ছিল না। তবে পবিত্র কোরআন পুরাটাই বিশ্বনবীর তত্ত্বাবধানে লিখিত ছিল। এরপরে এসে বিশ্বনবী ইন্তেকালের পরে যখন এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হলেন, তখন ইয়ামামার যুদ্ধে অসংখ্য কোরআনের হাফেজ শহীদ হয়ে গিয়েছিলেন। এতে হাফেজের সংখ্যা হ্রাস পেয়ে গেল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কোরআন একত্রে সংগ্রহ করে একটা গ্রন্থবদ্ধ করার জন্য সরকারি ব্যবস্থাপনা বা সরকারিভাবে উদ্যোগ নেওয়ার জন্য তিনি একটা প্রস্তাবনা উল্লেখ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিকভাবে এটার উপরে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। তিনি বলতে চাইছিলেন যে এ বিষয়ে বিশ্বনবীর কোনো নির্দেশ নেই এবং এ কাজটা তিনিও করে যাননি, অতএব আমি কিভাবে করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এর পরবর্তীতে পবিত্র কোরআন গ্রন্থবদ্ধ করতে আরো কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এখনই সরকারিভাবে এটা উদ্যোগ নেওয়া জরুরি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনা প্রথম পর্যায়ে মানতে রাজি না হলেও তিনি কিছুদিন পরেই তার এই প্রস্তাবনায় সাড়া দিয়ে পবিত্র কোরআনকে সরকারিভাবে সংকলন করার উদ্যোগ নিয়েছিলেন। তাহলে আমরা জমিনে গৃহীত ব্যবস্থা ভিতরে মহানবীর যুগ দিলাম। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরকারিভাবে পবিত্র কোরআন সংকলন করার উদ্যোগ নিলেন। তার এই উদ্যোগের অংশ হিসাবে তিনি একটি কমিশন গঠন করলেন। মহানবীর ওহী লিখন দপ্তরের প্রধান সচিব ছিলেন হযরত যায়েদ বিন সাবেত। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
তার তত্ত্বাবধানে পবিত্র কোরআনকে লেখার দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন যায়েদ বিন সাবিতকে। তারই নেতৃত্বে বা তাকে প্রধান করে একটি কোরআন সংকলন কমিশন গঠন করা হয়। তাদের উপর আল কোরআন সংকলনের দায়িত্বভার অর্পণ করা হয়। শুধু তাই নয়, তিনি মুসলিম জাহানের সর্বত্রে লিখিত ফরমান জারি করলেন যে পবিত্র কোরআনের লিখিতভাবে যার যে অংশটুকু ব্যক্তিগত হেফাজতে রয়েছে তারা যেন প্রত্যেকে এই কমিশনের নিকটে তা জমা দেয়। আর কমিশন কি কি কাজ করলো? কমিশন মহানবীর জীবদ্দশায় লিখিত পাণ্ডুলিপি অনুসরণে সর্বস্তরে জনগণের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাফেজদের স্মৃতি সংরক্ষিত তরতিব অনুসরণ করে বিশিষ্ট সাহাবীদের প্রত্যক্ষ ও সহযোগিতায় কোরআনের সূরা আয়াতসমূহ সংগ্রহ করে একখানি পূর্ণাঙ্গ প্রামাণ্য পাণ্ডুলিপি পুস্তক আকারে সংকলন করেন। এ ব্যাপারে এত বেশি সতর্কতা অবলম্বন করেন যে এক একটি আয়াতের ব্যাপারে বহু হাফেজদের সাক্ষাৎকার ও সাহাবীদের লিখিত পাণ্ডুলিপির সাথে বারবার মিলিয়ে নিতে বহু সময় ব্যয় করেন। সর্বদিক দিয়ে সকল সাহাবীদের ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার পরে তা সংকলনে লিখিত হতো। এভাবে পবিত্র কোরআন পুরোটাই একটা পাণ্ডুলিপিতে বা একটা বই আকারে লিখিত হলো এবং রাষ্ট্রে সেটা জমা দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসেন খলিফা মনোনীত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণের ব্যাপারে কিছুই করলেন না, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে এই পাণ্ডুলিপি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই সংরক্ষিত থাকে। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদ অলঙ্কিত করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে ইসলামের বিস্তৃতি অনেক বেড়ে গিয়েছিল। পারস্য সাম্রাজ্য এবং সহ বিশ্বের বিভিন্ন এলাকায় মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছিল। কুরাইশদের ভঙ্গিতে পবিত্র কোরআনের যে পাঠ এটা সব এলাকার মানুষের পক্ষে সম্ভব হচ্ছিল না। পবিত্র কোরআন 7 কিরাতে নাজিল হয়েছিল, এই জন্য বিভিন্নভাবে পড়ার অনুমতি থাকলেও বিভিন্ন এলাকায় পবিত্র কোরআন পঠনের ব্যাপারে গোলযোগ সৃষ্টি হচ্ছিল। এমন একটা পরিস্থিতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়েছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে 7 কিরাতের পঠন রীতি বাদ দিয়ে এক কিরাতে যদি পবিত্র কোরআন পঠন রীতি করা যায়, অর্থাৎ কুরাইশদের পঠন রীতি সব থেকে বিশুদ্ধতম পঠন রীতি, এক পঠন রীতিতে যদি পবিত্র কোরআন আমরা সাপ্লাই দিতে পারি তাহলে বিশ্বের যে গোলযোগ এবং যে পারস্পরিক হানাহানি এগুলো বন্ধ হতে পারে এবং মুসলিম জাতি একটা বিপর্যয় থেকে মুক্ত হতে পারে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে একটি কমিশন গঠন করেছিলেন 4 জন সদস্য বিশিষ্ট। তারা হলেন যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন জুবাইর, সাদ বিন আস ও আব্দুর রহমান বিন হারেস। তাদের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছিল। তারা আর রাজ্যে ফরমান জারি করা হলো যার কাছে যে পবিত্র কোরআনের যে অংশটুকু রয়েছে এবং 7 কিরাতের যে কিরাতিরই হোক না কোনো, যার কাছে যে যতটুকু রয়েছে সেগুলো যেন এই সদস্যদের কাছে জমা দেওয়া হয়। সারা সাম্রাজ্যের সমস্ত কপিগুলো এক জায়গায় করে সব পুড়িয়ে ফেলা হয়, সাহাবীদের সাথে পরামর্শ করে এবং এজমা করা হয় এবং পুড়িয়ে ফেলা হয় এবং একটি কিরাত অর্থাৎ কুরাইশদের কিরাতটা বলবৎ রাখা হয়। এতে আঞ্চলিক বিকৃতির হাত থেকে রক্ষা পেল আল কোরআন, আর মুসলিম জাতি রক্ষা পেল অনৈক্য ও বিপর্যয় থেকে। যুগান্তকারী এই ভূমিকার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন। জামিউল কোরআন কাকে বলা হয় একটা প্রশ্ন আসে। জামিউল কোরআন আবু বকরকে নয়, জামিউল কোরআন বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি জাতিকে
এই পদক্ষেপ নেওয়ার কারণে গোটা মুসলিম জাতি আঞ্চলিক বিকৃতির হাত থেকে রক্ষা পেল, আর মুসলিম জাতি রক্ষা পেল অনৈক্য এবং যে বিপর্যয় সৃষ্টি হচ্ছিল সমাজে সেটা থেকে রক্ষা পাওয়ার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামিল কোরআন বলা হয়। পবিত্র কোরআনের এই 4 জন কমিশন হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে মূল কপি থেকে কপি চেয়ে নিয়ে সেখান থেকে 7-8 কপি, সম্ভবত 7 কপি বানানো হয় এবং বিশ্বের বিভিন্ন যে এলাকা ছিল, বড় বড় এলাকা, প্রত্যেক এলাকাতে একটি করে এই কপি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে এই কবি সমূহ থেকে অসংখ্য কবি যেগুলো আজ পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই কপি থেকে হুবহু আমাদের কাছে যে কপি পৌঁছিয়েছে সেই কপি এবং আজকের এই কপি হুবহু একই কপি, একই পঠন রীতি। এই জন্য সর্বশেষ বোঝা গেল যে আসমানি গৃহীত যে ব্যবস্থা সেখানেও পবিত্র কোরআন সংরক্ষণ যথার্থ হয়েছে, এবং জমিনে গৃহীত ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে বিভিন্ন ভাবে পবিত্র কোরআন আমাদের পর্যন্ত যেভাবে পৌঁছিয়েছে হুবহু সেভাবেই পৌঁছিয়েছে। কোনো সংযোজন বা বিয়োজন এর কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং পবিত্র কোরআন অখণ্ড রয়েছে, সংরক্ষিত রয়েছে এবং যেভাবে ছিল সেভাবেই রয়েছে। এভাবে থাকারও সেই কারণ হলো সেটাই যেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এটার দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত ভাবে সংরক্ষিত থাকবে, অখণ্ড থাকবে, এটা আল্লাহ তাআলারই ওয়াদা। তাহলে আমরা পবিত্র কোরআনের সংরক্ষণ, অবতরণ ও সংকলনের মোটামুটি ইতিহাস জানলাম। আর শ্রেষ্ঠ ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বই থেকে আরো বিস্তারিত পড়ে নেবে এবং মৌলিক কথাগুলো মনে রাখবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে পরামর্শ দিয়েছিল, তারপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে পরামর্শ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে পরামর্শ দিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের প্রধান কে ছিলেন? যায়েদ বিন সাবিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে যে কমিশন গঠন করা হয়েছিল তার প্রধান কে ছিলেন? সেখানেও যায়েদ বিন সাবিত। এভাবে তার সদস্য কারা কারা ছিলেন, এই মূল বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, লেখাপড়া করার তৌফিক দান করুন, নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে যেন আমরা সচেতন হই। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন, এই আশা রাখ করেই আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এইটা কি স্কুলের?